আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি সাথে রয়েছি সাব্বির নূর। আজকে আমরা আইসিটি ক্লাসটি করব এবং আজকের ক্লাসটি হবে ডিজিটাল ডিভাইসের উপরে লেকচার এবং আমরা আমাদের কোর্সের ধারাবাহিকভাবে ক্লাস করছি। আমরা ৩য় অধ্যায় থেকে আমাদের কোর্সটি শুরু করেছি। দশমিক এক সংখ্যা পদ্ধতি রূপান্তর ইতিমধ্যে আমরা শেষ করেছি। এখন আমরা ৩.২ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের ৩ নাম্বার লেকচার নিয়ে কাজ করব। এর আগে আমরা লেকচার 1 এবং 2 শেষ করেছি। আমরা ডিজিটাল ডিভাইসের লজিক গেটের বেসিক বিষয়গুলো শিখেছি। আজকে যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে শেষ করব এবং এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা যারা আইসিটি ধারাবাহিকভাবে এ টু জেড অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করতে চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমাদের এই ক্লাসগুলো বেস্ট একটি অপশন। বাসায় বসে ঘরে বসে অনলাইনের মাধ্যমে তোমরা আইসিটি সম্পূর্ণ প্রস্তুতি নিতে পেরে যাচ্ছ প্ল্যাটফর্মে। চলো আজকের ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি। তার পূর্বে তোমরা কে কোথায় থেকে দেখছো ক্লাসটি এবং কেমন আছো তোমরা সবাই জানিয়ে দিবে। যেহেতু লাইভ ক্লাস, তোমাদের কথা বলার সুযোগ রয়েছে। তোমরা কথাবার্তা বলে ক্লাসগুলো করবে, তাহলে এই ক্লাসগুলো তোমাদের কাছে আরো ইফেক্টিভ মনে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসটি শুরু হয়েছে এবং সবাই আশা করি যে শুনতে পাচ্ছ। তো দেখো, ডিজিটাল ডিভাইসের আমাদের আজকের ক্লাস, আমাদের সাথে রয়েছে সাব্বির নূর। আবার বলে নিচ্ছি, এবং আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে আইসিটি শিক্ষক হিসেবে গভর্নমেন্ট একটি চাকরি করছি, পাশাপাশি তোমাদের পড়াচ্ছি। তো আসো আমরা শুরু করি। তো আমরা আজকে যেখান থেকে শুরু করব, আমাদের যেহেতু লেকচার 3 এবং এই লেকচার 3 এর মধ্যে আমরা কি কি পড়বো সেই বিষয়টা আমরা এক নজরে একটু জেনে নিই। তো আমরা প্রথম থেকে গুছিয়ে পড়ছি তার কথা। তোমরা যারা নিয়মিত ক্লাস করছো অবশ্যই তোমরা খুব সহজেই কিন্তু এটা কমপ্লিট করতে পারবা। দেখো, ডিজিটাল ডিভাইসের আজকের যে ক্লাস 1 এর আমাদের সর্বপ্রথম টপিক, সেটা হচ্ছে সত্যক সারণী কি, বা এটাকে যদি ইংলিশে বলি সেটাকে বলে ট্রুথ টেবিল কি। এটা কিন্তু পরীক্ষায় বারবার বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে আমাদের, হ্যাঁ? তোমরা যারা কলেজ পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দিবা, তোমরা কিন্তু এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করে ফেলবে। আর এই মুখস্থ করার জন্য প্যারা নাই, কারণ হচ্ছে আমরা তোমাদের এখনই দেখাবো। 2 নাম্বার টপিকটা রয়েছে ডি মর্গানের উপপাদ্য সমূহ লেখো। এখান থেকে তোমাদের এমসিকিউ এবং এই ডি মর্গান উপপাদ্য আমরা দেখবো। এই ডি মর্গান উপপাদ্য হচ্ছে দুই চলক, চলক এবং এন চলকের জন্য উপপাদ্যটা কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? এখন তারপরে দেখো 3 নাম্বার টপিকটা আমরা দেখো দুই চলকের জন্য ডি মর্গান উপপাদ্য দুটি প্রমাণ করো। অর্থাৎ ডি মর্গানের যে উপপাদ্যটি রয়েছে সেই উপপাদ্যটি আমাদের প্রমাণ করতে বলছে। এটা গ নাম্বার বা ঘ নাম্বারের মধ্যে আসবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা খুব সুন্দরভাবে করব। তারপরে 4 নাম্বার টপিকটার কি রয়েছে, তিন চলকের জন্য ডি মর্গান উপপাদ্য দুটি প্রমাণ করো। দুই চলক দিয়ে প্রথমে করব, তারপরে আমরা তিন চলক দিয়ে করব। এবং 5 নাম্বার দেখো, এই যে আমরা পড়াশোনা করছি এগুলা কি আসল আদৌ বোর্ড পরীক্ষা আসবে কিনা সেটা আমরা একটু প্রমাণ হিসেবে আমরা একটা বোর্ড প্রশ্ন একটা সমাধান করে তোমাদেরকে দেখাবো। দেখো, আমরা আইসিটি শুধুমাত্র বেসিক জানবো না, বোর্ড কোশ্চেন কিভাবে সমাধান করতে হয়, তুমি কলেজের কোশ্চেন সমাধান করতে পারবা, তুমি বোর্ডের কোশ্চেন সমাধান করতে পারবা। তাহলে কিন্তু তুমি যদি এগুলো করতে পারো তাহলে আইসিটি শিখতে পারো। তুমি গতানুগতিক পড়ে গেলা কিন্তু সমাধান করতে পারলা না, প্রশ্ন দেখলে মাথা ঘুরে গেল, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো সময় এখনো আছে, যারা 2026 সাল 27 সাল গুছিয়ে পড়তে যাচ্ছ, দ্রুত রেডি হয়ে যাও। আসো আমরা শুরু করি আমাদের এই 5টি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা সর্বপ্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো সত্যক সারণী নিয়ে। সত্যক সারণী ইংলিশে হচ্ছে ট্রুথ টেবিল বলা হয়। টেবিল, তো ট্রুথ টেবিলটা কি আমরা দেখব। সেটা হচ্ছে, দেখো রাজশাহী বোর্ড 2024 সাল এবং দিনাজপুর বোর্ড 2019 সালে ক নাম্বার সংখ্যায় আসছিল যে সত্যক সারণী কি। তো আমরা আসো এটা হচ্ছে তোমাদের একটু ক্লিয়ার করে দিই। সত্যক সারণী, দেখো এটার উত্তরটা হবে যে সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের কার্যনীতি প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। অর্থাৎ আমাদের যে লজিক গেট গুলো রয়েছে সেই লজিক গেটের কার্যনীতি বা কার্য পদ্ধতি গুলা আমরা যে টেবিলের মাধ্যমে আমরা হচ্ছে সেটা হচ্ছে প্রকাশ করতে পারি, সেটাকে বলা হয় সত্যক সারণী। আর যে সারণীর সাহায্যে লজিক গেটের সত্যতা যাচাই করা হয় তাকেও কিন্তু সত্যক সারণী বলা হয়। তুমি আইসিটি মুখস্থ করে যদি পড়ো তাহলে কিন্তু তুমি সামনে প্রবলেম পড়বা, কারণ আইসিটি মুখস্থ করার জিনিস নয়, এটা সম্পূর্ণ হাতে কলমে বোঝার জিনিস। আশা করি এই সংজ্ঞাটা তোমরা মাথায় রাখবা, যে যে সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের কার্যনীতি প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। ক নাম্বারের জন্য এটা তোমরা খাতার ভিতরে নোট করে নাও এবং এই ক্লাসটি তোমরা একটু শেয়ার করে রাখো, যাতে হচ্ছে তুমি পরবর্তীতে যদি নোট করতে চাও নোট করতে পারো, কারণ আমাদের এই পেজে অনেক ক্লাস দেওয়া হয়।
তো একটা ক্লাসে পর আরেকটা ক্লাস খুঁজে নাও পেতে পারো। তো সবচেয়ে বেটার হবে এই ক্লাসটি শেয়ার করে রাখো। এখন আসো শতক সারণী সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস দেখবো। সেটা হচ্ছে শতক সারণীতে সারি নির্ণয় করার জন্য যে সূত্রটা আছে অর্থাৎ রো, সারি বলতে বোঝানো হচ্ছে রো, অর্থাৎ একটা টেবিলের কয়টা রো হবে সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের 2 পাওয়ার n। এখন অনেকে রো কলাম বুঝো না, আমি জাস্ট একটু বুঝাই দিই, আমরা একটু পরে করবো সেটা। ধরো এই একটা টেবিল করলাম, এই টেবিলে হচ্ছে ধরো আমরা যদি বলি এই টেবিলে রো কয়টা কলাম কয়টা, তাহলে আমরা বলতে পারতেছি এই যে আর আর ডি যেগুলো থাকে সেগুলোকে রো বলে। তাহলে এই টেবিলের 2টি রো রয়েছে এবং কলামের কথা যদি বলি 3টা কলাম রয়েছে। তো আমাদের এই সারণী নির্ণয়ের রো নির্ণয় করার জন্য একটা সূত্র দেওয়া থাকবে 2 পাওয়ার n। তাহলে একটা টেবিলে কতগুলা রো আমরা দিব সেটা নির্ণয় করবো আমরা 2 পাওয়ার n দিয়ে। পরীক্ষার ভিতরে এমসিকিউ তো আসে। তাহলে এনটা কি, আমি টুর তো বুঝতে পারলাম একটা সংখ্যা এন কি। দেখো এন হলো চলকের সংখ্যা। আমার যদি চলক দুইটা দেয়া থাকে, ধরো আমি চলক দিলাম এ এবং বি চলক নিয়ে কাজ করব, তার মানে আমার দুইটা চলক, আর দুইটা চলকের জন্য আমাদের সূত্র হবে 2 পাওয়ার n। এখানে হচ্ছে n এর মান হচ্ছে 2। কিভাবে হইলো 2? এই যে এ একটা চলক, বি একটা চলক, 2। তো আমরা এখানে সারণীটা নির্ণয় করব। দেখো 2 পাওয়ার 2 দিলাম, কেন n এর মান হচ্ছে 2, এর জন্য 2 দিলাম। 2 স্কয়ার করলে কত হয়? 4। তার মানে আমাদের যদি দুইটা চলক দেওয়া থাকে তাহলে সারির সংখ্যা হবে 4টা, অর্থাৎ এরকম টেবিল করব, টেবিলের নিচে যে সারি থাকবে সেটা হচ্ছে 4টা সারি হবে। 4টা আমরা সারি নির্ণয় করতে পারবো। আশা করি তুমি বুঝতে পারতেছো। যদি আমাদের ধরো চলক 3টা হয়, ধরো এ বি সি, এই 3টা চলক হয়, তাহলে সারি নির্ণয় করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n। তাহলে n এর মান কত হবে? 3 হবে, কারণ এ একটা বি 1 2 3, তাহলে 2 পাওয়ার 3 দ্যাটস মিন হবে 8টা। তাহলে আমাদের টেবিলের জন্য 8টা সারি হবে। যদি 4টা হয় তাহলে 16টা হবে, যদি 5টা হয় তাহলে 32টা হবে। তো আমাদের এটা নির্ণয় করতে হবে। এবং আসো আমরা যখন এটা প্রমাণ করব তখন এগুলো আমাদের এখনই লাগবে। তাহলে আমরা শতক সারণী কি এই সংজ্ঞাটা পড়লাম, এবং সূত্র নির্ণয় করার যে আমাদের সারণীর যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে পাওয়ার n। এখন আসো তোমাদের অগাস্টাস ডি মর্গান নামে আমাদের একজন সায়েন্টিস্ট রয়েছে, তার সাথে একটু পরিচয় করাই দেই। তুমি দেখতে পাচ্ছ এই দুষ্ট ব্যক্তিটা কি করছে, আমাদের এই ডি মর্গানের সূত্রটা আবিষ্কার করছে। এ যদি আবিষ্কার না করতো তাহলে কিন্তু আমাদের আর এগুলা কষ্ট করে পড়তে হইতো না, তাই না? এই দেখো এই ব্যক্তিটা হচ্ছে একটা চাঁদ আট করে দিত। এখন আসো, এখন না আমরা এই অগাস্টাস ডি মর্গান এই ব্যক্তিটা সম্পর্কে জানবো। দেখো কি আছে, অগাস্টাস ডি মর্গান 1806 সালে, এগুলো এমসিকিউ আসে এর জন্য পড়াচ্ছি তোমাদেরকে। 1806 সালে ভারতের মাদ্রাজ রাজ্যে মাদুরায় জন্মগ্রহণ করেন। তো এর জন্ম সম্পর্কে আমরা জেনে নিলাম। তিনি কি করছে দেখো, বুলিয়ান অ্যালজাব্রার জন্য দুটি উপপাদ্য আবিষ্কার করেন, যা তার নাম অনুসারে ডি মর্গানের সূত্র বা উপপাদ্য হিসেবে ধরা হয়। অর্থাৎ এই অগাস্টাস ডি মর্গান হচ্ছে আমাদের বুলিয়ান যে বীজগণিত আছে বা বুলিয়ান অ্যালজেব্রা আছে তার উপরে দুটি সূত্র আবিষ্কার করছে। যেহেতু তার নাম হচ্ছে ডি মর্গান, তার নাম অনুসারে ডি মর্গানের সূত্র। এখন সূত্র দুটো কি হয়েছে আসো আমরা সেটা দেখি। খুবই সহজ, খুবই সহজ টপিক, একটু খেয়াল করলে সেটা পারবা। তো এখানে দেখো ডি মর্গানের উপপাদ্য সমূহ লেখো। তাহলে আমরা ডি মর্গানের উপপাদ্যটা লিখবো, ভালো করে খেয়াল করো। প্রথম উপপাদ্য কি বলছে দেখো, প্রথম উপপাদ্য বলছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের যৌক্তিক গুণের সমান। তো এইখানে তোমার অনেকের মাথার উপরে দিয়ে যাচ্ছে। তো এটা কি বলছে আসো আমরা দেখি। যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের পরিপূরক, অর্থাৎ আমরা যদি দুইটা চলক দিয়ে ধরি, ধরো দুই চলকের জন্য উপপাদ্যটা আমরা লিখবো ডি মর্গানে। দেখো কত সহজ, কিন্তু আমরা এটা বাংলা লেখা কত কঠিন মনে হচ্ছে। সহজ কিভাবে দেখো, এ প্লাস বি নট ইকুয়াল টু লেখা যাবে এ নট ইন্টু বি নট। এটা হচ্ছে ডি মর্গানের প্রথম সূত্র। বলছে দেখো দুইটা চলক, চলকের যোগের যৌক্তিক যোগের পরিপূরক ওই চলকগুলোর, দেখো পরিপূরকের কি আছে আমার, দেখো ওই চলকগুলোর পরিপূরকের যৌক্তিক গুণের সমান। মানে পরিপূরক করছি এ নট, নট করা মানে পরিপূরক করা, এ নট বি নট, এটা যে গুণফল করছি এটা। তাহলে এটা আমরা দুই চলকের জন্য সহজ ভাষায় যদি আমি তোমাদেরকে বলি, এই যে যদি নটটাকে ভেঙে দাও প্লাস থাকলে এটা হচ্ছে দুই চলকের জন্য আমাদের ডি মর্গানের সূত্র। তিন চলকের জন্য ডি মর্গানের সূত্রটা কি হবে, দেখো এ প্লাস বি প্লাস সি নট যদি থাকে, এই নট গুলা যদি আমি ভেঙে দিই তাহলে কি হবে দেখো, এ নট
ইন্টু বি নট ইন্টু সি নট। আমাদের তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দেখো একই রকম নিয়ম, যদি নট গুলা ভেঙে দেই প্লাস গুলা থেকে ইন্টু হয়ে যাবে। এগুলা কিন্তু এমসিকিউ তো তোমার পরীক্ষায় আসবে। তো এন চলকের জন্য যদি বলি যে দুই চলক তিন চলক আমরা দেখলাম, এন চলক মানে হচ্ছে যে 10টা চলক বলি, এরকম যদি হয় এন চলক মানে নির্দিষ্ট করে দেওয়া নাই। তো এখানে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ডট 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 প্লাস এন। যদি এইরকম থাকে নট যদি হয়, এটাকে যদি আমরা ভাঙি কি হবে দেখো তো, এটা হবে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট ইন্টু ডি নট, যতগুলা হচ্ছে চলক দেওয়া থাকবে আমরা নট করে ইন্টু করব, তারপরে ডট ডট ইন্টু 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 তারপর কি হবে এন। অর্থাৎ এন চলকের জন্য ডি মর্গানের প্রথম সূত্রটা আমরা লিখলাম। তাহলে ডি মর্গানের জন্য যে প্রথম সূত্রটা দেওয়া রয়েছে সেটা দুই চলক তিন চলক এবং এন চলকের জন্য আমরা এটা লিখলাম। তাহলে এটা ছিল আমাদের ডি মর্গানের প্রথম সূত্র। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা ক্লাসে জয়েন করছো দ্রুত জয়েন হয়ে যাও, শেয়ার করে রাখো এবং ক্লাসটি ভালো মতো দেখো। তাহলে ডি মর্গানের প্রথম সূত্র আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা এটা অবশ্যই দুই চলক তিন চলক এবং এন চলক এই তিনটাই তোমরা হচ্ছে কি করবা, তিনটাই হচ্ছে খাতার ভিতরে নোট করবা। মর্গানের তিনটা সূত্র, তিনটা সূত্র বলতে প্রথম সূত্রের তিনটা আমরা লেখালাম, দুই চলকের জন্য লেখালাম, তিন চলকের জন্য লেখালাম এবং হচ্ছে এন চলকের জন্য লেখালাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় সূত্রের দিকে আমরা ফোকাস করব। এইটা দেখো ডি মর্গানের দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্র কি আছে একটু পড়ো। যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের যৌক্তিক গুণের সমান। তো এই কথাটা আমাদের অনেকের মাথার উপরে যাইতেছে, আসো আমরা সেটা সহজ করে দিই। দুই চলকের জন্য ডি মর্গানের দ্বিতীয় সূত্রটা তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি। ধরো আমরা যদি লিখি এ গুণ বি এবং নট দেই, অর্থাৎ যে কোনো আবার দুইটি চলকের কি করছি যৌক্তিক গুণ, এই যে গুণটা আছে সেই গুণটা হচ্ছে যৌক্তিক গুণ। যৌক্তিক গুণের পরিপূরক ওই চলকগুলোর দেখো পরিপূরকের যৌক্তিক যোগের সমান। তার মানে হচ্ছে এখানে এই নটটা যদি ভেঙে দেই আমরা, সিম্পল কথা, এ নট এখানে ইনটু থাকলে এখানে প্লাস হয়ে যাবে। আগেটা ছিল প্লাস ভেঙে দিচ্ছি ইনটু হয়েছে, আর এইটা হচ্ছে উল্টাটা হবে, ইনটু থাকলে ভেঙে দিলে প্লাস হবে। কি ভেঙে দিচ্ছি? নোটগুলো ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দুই চলকের জন্য ডি মর্গানের দ্বিতীয় সূত্র। তিন চলকের জন্য ডি মর্গানের দ্বিতীয় সূত্র কি হবে? আমরা লিখি করে নট। এখন হচ্ছে সেম কাজটা করবো, এই নট নট ভেঙে দিব, তাহলে কি হবে? এ নট প্লাস বি নট প্লাস সি নট। কত সিম্পল দেখো। এইগুলা দিয়ে কিন্তু তোমার সরল করতে হবে এবং এই ডিজিটাল ডিভাইসের সকল দেখবা যে প্রায় অনেক ক্ষেত্রে এই নটটা ভেঙে দিয়ে তোমার কাজ করতে হবে, ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করতে হবে। তো ভালো করে এটা দেখে নাও। তারপরে দেখো এন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য, আমরা দ্বিতীয় উপপাদ্য যদি লিখি এন চলক হবে, তাহলে আমরা এ ডট ইন্টু এন, এটাকে যদি আমরা নট করি, এই নটটা যদি ভেঙে দিই কি হবে বলো দেখি? এই নটগুলো যদি ভেঙে দিই তাহলে কি হবে? সেম কাজটা হবে, এ নট প্লাস বি নট প্লাস সি নট প্লাস ডি নট প্লাস ডট 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 প্লাস এন নট। এটা হচ্ছে আমাদের এন চলকের জন্য ডি মর্গানের দ্বিতীয় সূত্রের 3 নাম্বারটা আমরা করলাম। মানে একটা সূত্রই দুই চলক দিয়ে করতেছি, তিন চলক দিয়ে করতেছি এবং এন চলক দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। এই দুইটা সূত্র তোমরা এমসিকিউতে পাবা। কিভাবে পাবা আসো আমরা সেটা তোমাদেরকে দেখাই। ডি মর্গানের দুইটা উপপাদ্যই আমরা করলাম। এখন আসো আজকের ক্লাস থেকে আমাদের এমসিকিউ প্রশ্নটা খেয়াল করো। এই যে এই অল্প আমরা যতটুকুই পড়লাম, এই অংশ থেকে যা শিখলাম তা থেকে প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। দেখো কত সুন্দর একটি কোশ্চেন আসছে এবং এই কোশ্চেনটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলবো। এরকম অনেক কোশ্চেন কিন্তু বোর্ডে আসছে, তোমরা যদি প্র্যাকটিস করে দেখতে পারবা। দেখো ডি মর্গানের উপপাদ্য কোনটি? খুবই সহজ প্রশ্ন। ডি মর্গানের উপপাদ্য কোনটি? দেখো এখানে ক নাম্বার কি দেওয়া রয়েছে? এ এক্সক্লুসিভ বি ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। এটা কিন্তু অবশ্যই ডি মর্গানের সূত্র না, এটা হচ্ছে এক্স অর গেটের সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো খ নাম্বারটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। গ নাম্বারে এক্স নর গটেরটা দেওয়া আছে, তার মানে এটা হবে না। এটা হচ্ছে আমাদের একটি সূত্র দেওয়া রয়েছে বুলিয়ান অ্যালজেব্রার, এটা আমাদের হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? এই যে খ নাম্বার দেখো, ডি মর্গানের দ্বিতীয় সূত্র দেওয়া আছে এ ইন্টু বি নট ইকুয়াল টু, এই নটটা ভেঙে দিলে ইন্টু থাকলে প্লাস হয়ে যাবে, এ নট প্লাস বি নট।
সঠিক উত্তর হচ্ছে কি খ নাম্বার। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে। তো তোমরা এইগুলা অবশ্যই ভালো করে খেয়াল করলে তোমরা এগুলা খুব সহজে পারবে। এখন আমরা আসো আমাদের পরবর্তী টপিকে চলে যাই। সেটি হচ্ছে এই প্রমাণগুলা পরীক্ষায় আমাদের আসে এবং বোর্ড কোশ্চেনও এখান থেকে আসবে। দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করো। তাহলে দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা সেই প্রমাণটার দিকে চলে যাচ্ছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে সেটা এখনই আমি সলভ করে দিতে পারবো। এখন আসো আমরা এটা করব। ডাক নিয়ে নিই, রেড কালার। তাহলে দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুইটা আমরা লিখছি, দেখো a প্লাস বি নট ইকুয়াল টু a নট ইন্টু বি নট, কারণ এই নটটা ভেঙে দিলে আমরা জানি প্লাস থাকলে ইন্টু হয়ে যাবে। দ্বিতীয় সূত্রটা দেখো a বি নট ইকুয়াল টু a নট প্লাস বি নট, এই নটটা ভেঙে দিলে ইন্টু আছে, এখানে কি হয়ে যাবে a নট প্লাস বি নট। এখন তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে এই যে টেবিলটা করলাম, এই টেবিলটা হচ্ছে কিভাবে মানগুলা বসায় কাজ করতে হয় সেটা আমরা তোমাদেরকে শিখাবো। দেখো তোমাদের একটু আগে আমি বলছিলাম যে কোনো একটি তোমার হচ্ছে দুই চলক বা হচ্ছে তোমার যতগুলা চলক থাকুক এই টেবিলটা কিভাবে তৈরি করবা। টেবিলটা হচ্ছে তৈরি করার জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে টু পাওয়ার এন। এন এর মান কত হবে? এন এর মান দেখো এখানে দুইটা চলক, এ একটা চলক বি একটা চলক, তাই না? তাহলে দুই চলকের জন্য এন এর মান হবে টু, তাহলে টু পাওয়ার কি হবে? টু, দ্যাটস মিন ফোর। তার মানে তোমার এমন একটা টেবিল করতে হবে যে টেবিলে চারটা সারি থাকবে। দেখো এই টেবিলে কিন্তু সারির সংখ্যা আমি ছয়টা রেখেছি। কেন রেখেছি ছয়টা? কারণ হচ্ছে ভাইয়া দেখো এই যে এক আর দুইটা হচ্ছে আমরা প্রথমটা হচ্ছে এক থেকে নাম্বার দেওয়ার জন্য ব্যবহার করবে, একটা এক্সট্রা রাখছি আমাদের সুবিধার জন্য, এবং দুই নাম্বার হচ্ছে চলকের জন্য একটা এক্সট্রা রাখছি। আর বাকি যে চারটা আছে, বাকি দেখো নিচে চারটা আছে, এক, দুই, তিন, চার, এই চারটার মধ্যে আমরা মানগুলা বসাবো। এই চারটার মধ্যে কি বসাবো? মান বসায় আমরা এই যে যে শতক সারিটা রয়েছে, এই টেবিলটা রয়েছে, এই টেবিলটা আমরা সম্পূর্ণ করব। এখন আসো আমরা এইটা কিভাবে করি। অনেক ক্ষেত্রে অনেকে মুখস্থ করো, প্রাইভেটের টিচাররা তোমাদেরকে মুখস্থ করায় এবং পরীক্ষার হলে যে বাসটা ঠিক মতো তোমরাই খাও। কারণ এগুলো মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে বুঝে বুঝে ধরে ধরে বসানোর বিষয়। এটা তুমি ধরে ধরে বসাইলেই তোমার এটা হয়ে যাবে। আসো এখানে আছে আমরা আমরা এখানে করব তোমার হচ্ছে সর্বপ্রথমে তোমার যে সিঙ্গেল সিঙ্গেল চলকগুলো আছে, এ আছে বি আছে, তাই না? এ নট আছে বি নট আছে, এইগুলো তুমি আগে বসাবা। তাহলে প্রথমটার মধ্যে আমি এ বসাইলাম, দ্বিতীয়টার মধ্যে আমরা বি বসাইলাম, তারপর যেহেতু নট আছে নট গুলো আমরা বসাই নিব। এ নট বসাইলাম এখানে, এখানে আমরা হচ্ছে বি নট বসাই নিলাম। দেখো আমরা চারটা মান কিন্তু অলরেডি বসাই দিয়েছি চলকগুলা। এই চলকগুলা এই টেবিলের মধ্যে বসাইতে হবে। এটা হচ্ছে আমাদের টেবিলের প্রমাণ করার জন্য এটা করতে হবে। তারপরে প্রথম সূত্রের দিকে তুমি তাকাবা, প্রথম সূত্রের দিকে কি আছে, প্রথম অংশটার দিকে তাকাও। এ প্লাস বি নট আছে, তাই না? প্রথম হচ্ছে যোগ আছে, তারপরে নট আছে। তো শতক সারণী করার সময় তোমরা যে কাজটা করবা, প্রথমে হচ্ছে যে দুইটা কাজ যদি দেওয়া থাকে একটা একটা করে সিঙ্গেল কাজ করবা। দেখো এ প্লাস বি আছে, তারপর আছে নট, তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি করবো প্রথমে, তারপর যেহেতু নট আছে আমরা নটটা করবো, এ প্লাস বি সেম মানটাই নিয়ে আমরা কি করবো? নট করে দিব। তাহলে আমরা এক নম্বর সূত্রের বাম দিক হয়ে গেল। তারপরে এই ডান দিকে তাকাও, ডান দিকে কি কি আছে? এ নট ইন্টু বি নট। এ নট বি নট অলরেডি আমরা লিখছি, জাস্ট এখানে আমরা বসাই দিব এ নট ইন্টু বি নট, শেষ। তারপরে দেখো প্রথম সূত্রে যা ছিল 6 নাম্বার আর 7 নাম্বার কিন্তু আমরা প্রথম সূত্রের সকল কিছু আমরা বসিয়ে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় সূত্রের দিকে মুভ করব। দ্বিতীয় সূত্রের দিকে কি আছে? এ বি নট, তার মানে হচ্ছে এ আর বি হচ্ছে গুণ আছে, তারপরে নট আছে, দুইটা কাজ কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করব, এ আর বি আগে গুণ করব, তারপরে যেহেতু নট আছে আমরা এ বি নট করে দিব, এ বি নট করে দিব। গুণ আছে কিভাবে? যেহেতু তো কোনো চিহ্ন নাই তার মানে হচ্ছে গুণ আছে, এটা তোমরা সবাই জানো। তো এখানে আমরা এ বি নট করে 2 নাম্বার সূত্রের বাম দিকটা কমপ্লিট করে ফেলেছি। এখন আসো এই 2 নাম্বার সূত্রের ডান দিকটা কি আছে? এ নট প্লাস বি নট। দেখো এ নট বি নট অলরেডি বের করা আছে, আমরা 10 নম্বরে জাস্ট কি করব? এই এ নট প্লাস বি নটটা করে ফেলবো। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, এই 2 নম্বর যে আমাদের সূত্রটা আছে সেটা হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ, সেটা কিন্তু আমাদের কলাম 9 এবং 10-এ চলে গেছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের প্রমাণ। এখন প্রমাণটা কিভাবে হবে? প্রমাণটা হচ্ছে 6 আর 7-এর মানগুলা যদি সেম হয় এবং কলাম 9 আর 10-এর মানগুলা যদি সেম হয়,
তাহলেই বলতে পারবো যে ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণ হলো। অর্থাৎ এই ভ্যালুগুলো সেম হতে হবে। এখন খেয়াল করো, এ আর বি এই দুইটা যে মান আছে মানগুলো আমরা বসাবো। কোথায় থেকে বসাবো ভালো করে খেয়াল করো। বি থেকে শুরু করব, একটা জিরো একটা ওয়ান, অর্থাৎ সর্বশেষ চলক থেকে শুরু করব। যদি সি থাকতো তাহলে সি থেকে শুরু করতাম। অর্থাৎ এ আর বি সর্বপ্রথমে যে মানগুলা ধরবা সেই মানগুলা কিভাবে ধরবা, টেকনিকটা হচ্ছে সর্বশেষ চলক থেকে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান বসাবা। তার বাম দিকে এসে কি করবা, ডাবল করবা, ডাবল জিরো ডাবল ওয়ান। যদি আর একটা থাকতো তাহলে কি করতাম, চারটা জিরো চারটা ওয়ান, এইভাবে করে মেনটেন করবা। এটা হচ্ছে এইরকম ভাবে হয়, প্রথমে একটা জিরো একটা ওয়ান, তারপর দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর চারটা জিরো চারটা ওয়ান, তারপরে আটটা জিরো আটটা ওয়ান, এইভাবে করে সত্যক সারণী বা এই টেবিলে মানগুলা বসাইতে হয়। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন খেয়াল করো, এ নট দেওয়া আছে, তাহলে এ নটের কাজটা কি? নটের মান হচ্ছে, দেখো জিরো রে নট করলে হয় ওয়ান এবং ওয়ান রে নট করলে হয় জিরো। এই বেসিকটা তোমরা আশা করি সবাই জানো যে নট করা মানে হচ্ছে ইনভার্স করা, বিপরীত মান করা। তাহলে এখানে দেখো এ নট দেওয়া আছে, এর মান কি আছে জিরো, জিরো থাকলে এর জিরো নট করলে কি হবে, ওয়ান হবে। এখানে কি আছে জিরো, জিরো নট করলে কি হবে, ওয়ান হবে। এখানে কি আছে ওয়ান, ওয়ান এ নট করলে কি হবে, জিরো হবে। এখানে কি আছে ওয়ান, ওয়ান এ নট করলে কি হবে, জিরো হবে। মানে বিপরীত মানটা এখানে বসাইতে হবে। তারপরে খেয়াল করো, তারপরে এখানে কি আছে বি, বি এর মান, এখানে কি আছে বি নট। বি নট মানে কি, বি এর যে মানটা আছে সেটাকে উল্টাই দেয়া আমরা করব। এখানে জিরো আছে, জিরো থাকলে কি হবে ওয়ান, ওয়ান থাকলে কি হবে জিরো, জিরো থাকলে কি হবে এখানে ওয়ান, ওয়ান থাকলে কি হবে জিরো। আমরা বি নটের মানটা কিন্তু করে ফেললাম, মানে ইনভার্স করে বা বিপরীত মানটা বসাই ফেললাম। এর মান যা আছে এ নটে কি করছি তার উল্টা মান দিছি, বি এর মান যা আছে বি নটে কি করছি তারপর হচ্ছে এই মানটাকে উল্টাই দিছি, জিরো থাকলে ওয়ান দিছি, ওয়ান থাকলে জিরো দিছি, সিম্পল জিনিস। তারপরে খেয়াল করো, এই 5 নাম্বার ঘর, 5 নাম্বার ঘরে কি করছি দেখো, 5 নাম্বার ঘর হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এর মান বির মান যৌক্তিক যোগ করতে হবে। এটা কিন্তু বাইনারি যোগ না বা নর্মাল যোগ না, এগুলো যৌক্তিক যোগ বা বুলিয়ান যোগ আমরা বলতে পারি। বুলিয়ান লজিক্যাল অর অপারেশনের যে যোগগুলো আছে সেই কাজটা করবো। দেখো জিরো আর জিরো যোগ করলে কি হবে, জিরো হবে। জিরো আর ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান হবে। ওয়ান আর জিরো যোগ করলে কি হবে, ওয়ান হবে। ওয়ান ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান হবে। অর্থাৎ আমরা এই যৌক্তিক যোগটা করে আমরা এখানে মানটা বসাবো, খুবই সিম্পল বিষয়। তারপর 6 নাম্বার ঘরে কি আছে দেখো, 6 নাম্বার কলামে এই যে যে এ প্লাস বি নট, অর্থাৎ এ প্লাস বির মান যা আছে তাকে উল্টাই দিতে হবে, রিভার্স করতে হবে। জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এখন জিরো আছে এর জন্য কি করব, যেহেতু নট আছে এর জন্য আমরা কি করবো ওয়ান দিব। ওয়ান আছে কি দিব, জিরো দিব। ওয়ান আছে কি দিব, জিরো দিব। ওয়ান আছে কি দিব, জিরো দিব। এইভাবে আমরা এই মানটা কিন্তু খুব সহজে নিয়ে আসতে পারি। এখন আমরা 7 নাম্বার কলামের দিকে তাকাবো, কি আছে এখানে, এ নট ইন্টু বি নট আছে। অর্থাৎ এই যে 3 নাম্বার কলাম এবং 4 নাম্বার কলামের মানটা মাঝখানে কি কাজ আছে, গুণ। মানে গুণ, কি গুণ এটা, যৌক্তিক গুণ, লজিক্যাল এন্ড অপারেশনের যে গুণটা হয়, ঠিক আছে। তো এই গুণটা কিন্তু সাধারণ গুণের মতোই, কিন্তু ওয়ান আর ওয়ান গুণ করলে কি হয়, ওয়ান হয়। ওয়ান আর জিরো গুণ করলে কি হবে, জিরো হবে। জিরো আর ওয়ান গুণ করলে কি হবে, ওয়ান হবে। জিরো জিরো গুণ করলে কি হবে, জিরো হবে। এই হচ্ছে আমাদের 7 নাম্বার কলামের কাজ। দেখো জিরো আর ওয়ান গুণ করলে জিরো হবে, আমি ওয়ান দিচ্ছি। এখন খেয়াল করো, 6 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘরের যে মানগুলো আছে, যে ভ্যালুগুলো আছে, দুইটা কি ভ্যালু সেম হয়েছে না? তার মানে আমরা বলতে পারি যে কলাম 6 এবং 7 থেকে দেখা যায় যে দুটি মান যেহেতু সমান, তাহলে ডি মর্গানের উপপাদ্য প্রথম উপপাদ্যটি প্রমাণ হলো। কিভাবে, কারণ প্রথম উপপাদ্যটা এটি কিন্তু এটা দিয়ে আছে। দেখো 6 নাম্বার ঘরের বাম দিকটা এই দিকের বাম দিকের সাথে মিলে, আর 7 নাম্বার ঘরের যে মানটা আছে সেটা হচ্ছে ডান দিকের সাথে মিলে। যেহেতু দুইটা মান সমান, এর জন্য বলতে পারি ডি মর্গানের উপপাদ্য প্রথম উপপাদ্যটি প্রমাণিত হলো। তারপর 8 নাম্বার ঘরের দিকে তাকাও, কি আছে, এ আর বি আছে। এ আর বির মাঝখানে কি আছে, কিছুই নাই, কিছু না থাকা মানে হচ্ছে গুণ আছে ভাইয়া, বুঝছো? তো আমরা এ আর বির মানটা গুণ করব। অর্থাৎ দেখো এখানে এর মান জিরো, বির মান জিরো, জিরো জিরো গুণ করলে কি হবে, জিরো হবে। তারপর দেখো এখানে জিরো আছে, এখানে ওয়ান আছে, জিরো আর ওয়ান মান গুণ করলে কি হবে, জিরো হবে। এখানে কি আছে, ওয়ান আছে, এখানে জিরো আছে, ওয়ান আর জিরো মান গুণ করলে জিরো হবে। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, ওয়ান ওয়ান গুণ করলে কি হবে, ওয়ান হবে। এই হচ্ছে আমাদের 8 নাম্বারটা আমরা পেলাম। 9 নাম্বার ঘরে কি আছে দেখো, এ বি নট, অর্থাৎ এ বির মান যা আছে তার মানটা উল্টা বা নট করতে হবে। তো আমরা সেটা করব। দেখো জিরো থাকলে কি করব, ওয়ান দিব, উল্টাই দিব। হ্যাঁ, জিরো থাকলে ওয়ান দিব, জিরো থাকলে ওয়ান দিব। কেন ওয়ান দিচ্ছি, যে নট আছে এর জন্য, ওয়ান আছে এর জন্য কি দিব, জিরো দিব।
নট মানে উল্টা বা ইনভার্স বা বিপরীত মানটা আমাদের দিতে হয়, ঠিক আছে। 10 নম্বর ঘরে কি আছে দেখো, এখানে বি নট হবে, হ্যাঁ। 10 নম্বর ঘরে কি আছে, এ নট প্লাস বি নট, মানে যোগ করতে হবে। এ নট বি নট কই আছে দেখো তো, 3 নম্বর আছে এ নট, 4 নম্বর আছে বি নট। তাহলে আমরা এ নট বি নটের মানটা যোগ করবো। দেখো 1 যোগ করলে কি হবে, 1 হবে। তারপর কি আছে, 1 আর 0 যোগ করলে কি হবে, 1 হবে। তারপরে দেখো 0 আর 1 আছে, 0 আর 1 যোগ করলে কি হবে, 1 হবে। তারপরে কি আছে, 0 0 আছে, 0 0 যোগ করলে কি হবে, 0 হবে। দেখো কলাম 9 আর 10 এই দুইটার মান কিন্তু সেম আসছে। যেহেতু কলাম 9 আর 10-এর মান সেম আসছে, তাহলে আমরা বলতে পারি ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটি প্রমাণ হলো। কেন? কারণ 9 নাম্বারটা ঘরে দেখো এই এ বি নট আছে, 10 নম্বর ঘরে দেখো এ নট প্লাস বি নট আছে। যেহেতু এই দুইটার মান সমান হয়েছে, তাহলে বলা যায় যে কলাম 9 আর 10 থেকে বলা যায় যে ডি মর্গানের উপপাদ্য 2 প্রমাণিত হলো। আশা করি তোমরা এই যে আমরা টেবিলটা করলাম, এই টেবিলটা যারা সুন্দর করে তোমরা এখানে দেখেছো, তারা অবশ্যই পারবা। তুমি যত দুর্বল স্টুডেন্টই হও না কেন, এগুলো যদি ভালো মতো দেখো, তাহলে এগুলো কিন্তু আমারই কঠিন কোনো বিষয় না। 9 10-এ যে ম্যাথমেটিক্স পড়ে আসছো তোমরা, কলেজে উঠছো, 9 10-এর তো ম্যাথ অনেক কঠিন ছিল। ওই তুলনায় আইসিটি কিন্তু খুবই সহজ। কিন্তু আইসিটি দিক নির্দেশনা এবং সঠিকভাবে না পড়লে তুমি এইখানে অনেকই খারাপ করবা। ইতিমধ্যে তোমাদের 2026 সাল যারা রয়েছে, তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। তো অনেক কলেজের অনেক বাচ্চারা টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে কিন্তু ফেড আপ, আইসিটিতে অনেকেই ফেল করছে। তোমরা কিন্তু বোর্ড কোশ্চেনের বোর্ডে যদি এইভাবে এক্সাম দাও, তাহলে বোর্ডে কিন্তু খারাপ করার আশঙ্কা থাকে। এখন থেকে গুছায় প্রস্তুতি নাও। আর 2027 সালের বাচ্চারা তোমরা কি করবে, এখন থেকে শুরু করে দাও। কারণ তুমি শেষের দিকে কিন্তু লোড নিতে পারবা না। আসো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে যেটা আছে সেম কাজ, আমরা হচ্ছে দেখো 3 চলকের জন্য ডি মর্গান উপপাদ্য প্রমাণ আছে। আমরা যখন 2 চলকের জন্য করলাম, এখন সেম কাজটা 3 চলকের জন্য করতে হবে। 3 চলকের জন্য ডি মর্গান উপপাদ্য প্রমাণ করো। অর্থাৎ 3 চলকের কি থাকবে, আগে এ বি ছিল, এখন জাস্ট এ বি সি আসছে। তো আমরা 3 চলকের জন্য এই টেবিলটা কিভাবে তৈরি করলাম, সেই জিনিসটা তোমাদের আগে বুঝাই। তো চলক হচ্ছে আমাদের 3টা, এ বি সি দেওয়া আছে, এর জন্য সূত্র হচ্ছে 2 পাওয়ার n। তো n এর মান কত হবে, 3 হবে। কেন 3 হবে, দেখো এ বি সি 3টা আছে না, এর জন্য আমরা কি হবে, 3 হবে। পাওয়ার 3 দ্যাটস মিন কত হবে, 8টা। তাহলে আমাদের যে টেবিলটা তৈরি করতে হবে, সেই টেবিলটা হচ্ছে 8টা সারি থাকবে। তাই করছি আমরা। দেখো 8টা সারি থাকলে তোমার যে কয়টা সারি হবে, 2টা তুমি এক্সট্রা নিবা। দেখো এক নম্বর যে প্রথম 2টা রো আমাদের দেওয়া আছে, এই রোটা আমরা কি করব, একটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত বা যে কয় পর্যন্ত হবে সেই মানগুলা লিখবো, এবং 2 নাম্বার ঘরে হচ্ছে আমরা কি করব, চলকগুলা লিখবো। এবং বাকি 8টা আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টা ঘর হচ্ছে মান বসানোর জন্য ব্যবহার করব। তো এইভাবে করে তোমরা টেবিলটা করে নেবা, এবং এই টেবিলটার মধ্যে কিভাবে গুলো মান করে কিভাবে কাজ করবা, আসো আমরা সেটা তোমাদেরকে এখনই আবার দেখাই। সেম কাজটাই আমরা আবার করব। 2 চলকের জন্য যে কাজটা করেছিলাম, 3 চলকের জন্য করব। ভালো করে খেয়াল করো, ইনশাল্লাহ অবশ্যই তুমি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, না বোঝার কিছু নাই, খুবই সহজ। তাহলে সর্বপ্রথমে তুমি সূত্রের দিকে তাকাবা, প্রথম সূত্রটা ধরবা বা যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার দিকে তাকাবা। এখানে কি দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, এ নট বি নট সি নট এগুলো আছে। তাহলে যেটা একটা করে চলক দেওয়া আছে সেগুলো লিখবা, এ বি সি, এ নট বি নট সি নট। এই 6টা চলক তুমি ইতিমধ্যে পেয়ে গেলা, এ বি সি, এ নট বি নট সি নট। এরপরে যে কাজটা করতে হবে তোমার, দেখো এই প্রথম সূত্রের দিকে তাকাইলে তুমি দেখতে পারবা কি করা আছে, এ প্লাস বি প্লাস সি করে আছে এবং নট করা আছে। অর্থাৎ 2টা কাজ করা আছে, একটা যোগ আর একটা কি, একটা হচ্ছে নট। তো যোগটা আগে সর্বপ্রথম আমাদের কাজটা করতে হবে। তার মানে হচ্ছে এখানে করতে হবে এ প্লাস বি প্লাস সি করতে হবে, এবং নট আছে, এই এ প্লাস বি প্লাস সি নটটা করতে হবে, এ প্লাস বি প্লাস সি নট, এই নটটা করতে হবে। অর্থাৎ আমরা করে ফেললাম কিন্তু, হ্যাঁ। তো আমাদের 1 নম্বর সূত্রের বাম দিকের যে কাজটা আছে সেটা আমাদের ডান দিকে কি আছে একটু দেখো, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। অর্থাৎ আমরা এখানে কাজ করব কি, অর্থাৎ হচ্ছে আমরা এটা এ প্লাস বি প্লাস ডান দিকে আছে নট গুলা, তাই না, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। দেখো এ নট বি নট সি নটের মান অলরেডি বের করছি, জাস্ট এখানে গুণ করে দিব। দেখবো আমরা এ নট গুণ নট গুণ সি নট, মান আমরা গুণ করে দিব। বেশ, দেখো কলাম 8 আর 9, 8 নাম্বারটা 1 নম্বর সূত্র বাম পক্ষ, 9 নাম্বারটা 1 নম্বর সূত্র ডান পক্ষ, এই দুটা ঘরের সাথে মিলে গেছে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে
চলকের জন্য প্রথম সূত্র। এই দুইটা ঘরের মান যদি সেম হয় তাহলে বলবো যে প্রথম সূত্রটি প্রমাণিত হলো। এখন আসো আমরা দ্বিতীয় সূত্রের দিকে ফোকাস করব। দ্বিতীয় সূত্রের মধ্যে দেখো কি আছে, এ বি সি নট আছে। অর্থাৎ এই যে এ বি সি আছে, এই মানটা প্রথমে গুণ করব তারপর নট করব। দেখো এ বি সি প্রথমে আমরা গুণ করলাম, তারপরে এই মানটাকে নট করে দিলে দ্বিতীয় সূত্রের বাম পক্ষগুলো কিন্তু হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় সূত্রের বাম পক্ষের কাজটা আমরা করে ফেলছি 11 নম্বর কলাম। তারপর ডান দিকে তাকাও কি আছে, এ নট প্লাস বি নট প্লাস সি নট। এই মানটা আমরা কি করবো, জাস্ট এখানে যোগ করে দিব, নট প্লাস বি নট প্লাস সি নট। এটা হচ্ছে 12 নম্বর কলামটা হচ্ছে 2 নম্বর সূত্র, ডান পক্ষটা হয়ে গেছে। এখন দেখো 11 এবং 12 নম্বর কলামের দিকে তাকাইলে দেখতে পাবো দ্বিতীয় সূত্র বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে মিলে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। কি সূত্র? এখন 9, 8 আর 9টা যদি মিলে যায় তাহলে প্রথম সূত্র প্রমাণিত হবে, এবং কলাম 11 আর 12 যদি মিলে যায় তাহলে দ্বিতীয় সূত্র প্রমাণিত হবে। এখন এই মানগুলা কিভাবে বসাবো দেখো, এটা কোনো কিন্তু মুখস্থ নাই, মুখস্থ করলেই তুমি এখানে ধরা খাবা। এখন কি করতে হবে, এ বি সি তিনটা চলক আছে, এগুলা মান বসাবা। কোথায় থেকে মান বসাবা? সর্বশেষ চলক থেকে। সর্বশেষ চলক কোনটা? সর্বশেষ চলক কিন্তু আমাদের সি। এই সি থেকে কি করতে হবে, একটা 0 একটা 1 এইভাবে করে মানগুলা বসাবা। কি করবা, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তার বাম দিকে আসবা, ডাবল করবা। ডাবল মনে হচ্ছে দুইটা, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। তার বাম দিকে আসবা, ডাবল হবে, দুইটা ডাবল হচ্ছে চারটা, চারটা 0 চারটা 1। এভাবে করে এ বি সি এর মানটা আমরা সর্বপ্রথম হচ্ছে বসাবো, এবং এই মানগুলা দিয়ে আমরা পরবর্তীতে কাজগুলা করব। দেখো কিভাবে করি। এ নট আছে, অর্থাৎ এর মান যা আছে সেই মানটাকে উল্টাই দেবো। চারটা 0 আছে, তাহলে কি লিখবো এখানে, চারটা 1 দিব। তারপর দেখো চারটা 1 আছে, চারটা 1 থাকলে এ নটের কি করব, উল্টাই দিব, চারটা 0 দিব। এটা হচ্ছে আমার এ নটের মান। বি এর মান দেখো, বি নট করতে হবে বি এর মান থেকে, অর্থাৎ দুইটা 0 আছে, দুইটা 1 দিব। দুইটা 1 আছে, কি করব, দুইটা 0 দিয়ে দিব। দুইটা 0 আছে, দুইটা 1 দিব। দুইটা 1 আছে, দুইটা। তাহলে আমার বি নটও ডান। সি নটের মান দেখো, সি নট বের করতে হবে, সি থেকে বের করব। 0 আছে 1 দিব, 1 আছে 0 দিব, 0 আছে 1 দিব, 1 আছে 0 দিব, 0 আছে 1 দিব, 1 আছে 0 দিব, 0 আছে 1 দিব, 1 আছে 0 দিব। আমাদের সি নটের মানটা আমরা বের করে ফেললাম। এখন 7 নাম্বার ঘরে তাকাও। 7 নাম্বার কি করতে বলছি, এ প্লাস বি প্লাস সি। এর মান বির মান সির মান যোগ করতে হবে। এর মান বির মান সির মান কই আছে, 1 2 3 নাম্বার ঘরে আছে। তাহলে এইগুলো আমরা যোগ করব। যোগের সময় মনে রাখবে একটা 1 থাকলেই 1 হবে। দেখো এখানে তিনটা 0 আছে, এর মান 0, বির মান 0, সির মানও 0, তাহলে কি হবে, তিনটা 0 যোগ করলে আসলে 0ই হবে। তারপরে খেয়াল করো যে দেখবো আমরা কোন এই তিনটা ঘরে কোন লাইনে 1 বাকি আছে কিনা, 1 আছে কিনা। দেখো 0 0 1 আছে, তার মানে এই ঘরের মান 1 হবে। 0 1 আছে, মানে এই ঘরেও মানে 1 হবে। দুইটা 1 আছে, দুইটা 1 যোগ করলে 1 হবে। এই ঘরেও 1 আছে, এই ঘরেও দুইটা 1 আছে, 1ই হবে। এই ঘরে দুইটা 1 আছে, তার মানে 1 হবে। এই ঘরেও তিনটা 1 আছে। 1 থাকলেই, যেহেতু বাকি সবগুলা ঘরে একটা বা একের অধিক 1 আছে, তার মানে যোগ করলে সেগুলোর মান 1ই হবে। আমরা সেটা বসাই দিলাম খুব সিম্পল ভাবে। এখন 8 নাম্বার ঘরের দিকে তাকাও। 7 নাম্বার ঘরের যে মানটা আছে, 8 নাম্বার ঘরে কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি নট। অর্থাৎ 7 নাম্বার ঘরের মানটা আমাদেরকে নট করে দিতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, 0 এ নট করলে 1 হয়, সবগুলো 1 আছে। 1 এ নট করলে কি হবে, 0ই হবে, তাই না? এখানে যেহেতু সবগুলো 1 আছে, এর জন্য আমরা সবগুলো কি করব, 0 দিয়ে দিব। অর্থাৎ 8 নাম্বার ঘরটা আমার হয়ে গেল। এখন আমরা 9 নাম্বার ঘরটা দেখব। 9 নাম্বার ঘরে কি আছে, এ নট ইনটু বি নট ইনটু সি নট। তাহলে এ নট বি নট সি নটের মান কই দেওয়া আছে, 4 5 6 দেওয়া আছে। তাহলে এই মানগুলো গুণ করতে হবে। দেখো গুণের সময় হচ্ছে সবগুলো 1 হলে 1 হবে গুণ। দেখো তিনটা 1 আছে, এর জন্য কি হবে, 1 হবে। দেখো এই 1 আছে 1 আছে 0 আছে, 0 থাকলে কি গুণ করলে 0 হবে। দেখো এই ঘরেও কি আছে, দেখো 0 আছে, 0 থাকলে গুণ করলে কি হবে, 0 হবে। যতগুলো 1 থাকে একটা 0 হইলে তোমার কি হবে, 0 হয়ে যাবে। 1 আছে 0 0 আছে, তার মানে 0 হবে। 0 1 1 আছে, মানে এখানে যেহেতু 0 আছে এর জন্য মানটা কি হবে, গুণ করলে 0ই হবে। তারপর কি আছে, 0 1 0, অর্থাৎ 0 গুণ করলে 0ই হবে। তারপর দেখো 0 0 1 আছে, অর্থাৎ এই 0 থাকলে পরে কি হবে, গুণের বেলায় 0 হবে। তিনটা 0 আছে, তাহলে
গুণের বেলায় একটা জিরো থাকলেই কিন্তু যথেষ্ট, তাই না? তো আমরা আসলে এই ৮ আর ৯ এরটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ৮ এর ঘরের যে মানটা আছে এবং ৯ এর ঘরের যে মানটা আছে দুইটা ঘরের মানই সমান। তাহলে বলা যায় যে কলাম ৮ এবং ৯ এর মান যেহেতু সমান তাহলে ডি মর্গানের প্রথম উপপাদ্যটি প্রমাণিত হলো ৩ চলকের জন্য, তাই না? এখন আসো আমরা পরবর্তীতে দেখব হচ্ছে কলাম ১০। তো ১০ নম্বরের কলামে কি আছে? এ বি সি এর মান কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এ বি সি এর মান গুণ করতে হবে। তাহলে দেখো 0 0 0 তিনটা জিরো আছে, গুণ করলে কি হবে? তারপর দেখো 0 0 1 আছে, মানে কি হবে? দেখো প্রথম চারটা ঘরে কিন্তু জিরো আছে, তার মানে এই চারটা ঘরে গুণ করলে কি হবে? চারটা ঘর জিরো হবে। এজন্য চারটা ঘরে চারটা জিরো আমরা দিয়ে দিলাম। দেখো তারপরে কি আছে আমাদের ৫ নম্বর ঘরে ১ ২ ৫ নম্বর 1 0 0, তার মানে এটাও কি হবে? জিরো আছে। জিরো থাকলেই গুণ করলে জিরো, এখানে 1 আছে 0 আছে, ওকে। জিরো থাকলেই আর কিছু দেখার দরকার নাই, জিরোই হবে। তারপরে দেখো এটা কি আছে? 1 1 0, এখানেও জিরো আছে, তার মানে জিরো। তারপরে লাস্টের ঘরে দেখো 1 1 1, তিনটা 1 আছে, তিনটা 1 আছে, এই গুণ করলে কি হবে? এটা অবশ্যই 1 হবে। গুণের বেলায় সবগুলো 1 হলে 1 হয়, মাথায় রাখবা। 11 নম্বর ঘরের দিকে খেয়াল করো, এ বি সি নট আছে, অর্থাৎ এ বি সি এর যে মানটা আছে সেই মানটাকে উল্টাই দিতে হবে। দেখো জিরো থাকলে কি হবে? 1 দিব, 1 থাকলে জিরো দিব। দেখো 7টাই জিরো আছে, তাহলে 7টাই কি হবে? 1। লাস্টের ঘরে 1 আছে, কি দিব? জিরো দিব। তারপরে 12 নম্বর ঘরে দেখো এ নট প্লাস বি নট প্লাস সি নট, অর্থাৎ এ নট বি নট সি নট এর মানটা যোগ করতে হবে। দেখো কই আছে? এটা 4 5 6 আছে, এ নট এর মান, বি নট এর মান, সি নট এর মান। তিনটা 1 আছে, তিনটা 1 যোগ করলে কি হবে? 1 হবে। আমরা এটা কি যোগ? এটা হচ্ছে যৌক্তিক যোগ, যৌক্তিক যোগ, হ্যাঁ? এটা হচ্ছে বুলিয়ান যৌক্তিক যোগ বলা হয় বা লজিক্যাল অর অপারেশনও বলা হয়। এখানে খেয়াল করো, তারপরে ঘরে দেখো 1 1 0 যোগ করলে কি হবে? 1 হবে। যোগের বেলা একটা 1 থাকলেই 1 হবে। 1 0 1 আছে, 1 হবে। তারপরে দেখো 1 0 0 আছে, 1ই হবে, তাই না? 1 থাকলেই 1 হবে। তারপর কি আছে? 0 1 1 আছে, তার মানে 1 হবে। তারপর কি আছে? 0 1 0 আছে, তার মানে এটাও কি হবে? 1 হবে। 0 0 1 আছে, তার মানে এটাও কি হবে? 1 হবে। তারপর লাস্টের ঘরে দেখো 0 0 0 আছে, তিনটা 0 যোগ করলে কি হবে? অবশ্যই 0 হবে। সবগুলো ঘর যদি 0 থাকে 0 হবে। এখন কলাম 11 এবং 12 দিকে তাকাও। 11 নাম্বার 12 নাম্বার দুইটা ঘরের মান কি সেম না? তাহলে যদি দুইটা ঘরের মান সেম হয় তাহলে আমরা বলতে পারি আর আমাদের থেকে আমরা যে যোগগুলা করছি এটা থেকে আমরা বলতে পারি যে কলাম 11 এবং 12 যেহেতু মান দুইটি সমান, তাহলে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটি প্রমাণ হলো। তিন চলকের জন্য এই টেবিলটা করলেই তুমি কিন্তু গ ঘতে নাম্বার পেয়ে যাবা। এই ছিল আমাদের ডি মর্গান উপপাদ্যের তিন চলকের দুটি প্রমাণ। এইখানে আমাদের বেসিকটা কিন্তু ডান, বেসিক শেষ। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং আসো পরবর্তী টপিকে আমরা চলে যাব, লাস্ট ওয়ান টপিক। এবং এই যে যে আমরা বেসিক গুলো এত পড়াইলাম, এত কিছু আলোচনা করলাম, এইখান থেকে যদি প্রশ্ন না হয় তাহলে কেমন হয় বলো? অনেকে মনে হইতে পারে এইগুলো থেকে হয় না, প্রশ্ন কমন না। আসো দেখো, এই বেসিক না জানলে তুমি এই ঢাকা বোর্ড 2024 সালে কমপ্লিট করতে পারতা না। ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটি আসছে, y equal to a plus b of a plus b not of a not plus c, এটা উদ্দীপকে দেওয়া ছিল। এইখান থেকে বোর্ড কোশ্চেনটা কি আসছে দেখো, গ নাম্বারে সৃজনশীল প্রশ্ন চলে আসছে, উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তাহলে এই যে যে সত্যক সারণী একটা ফাংশন থেকে করব, এটা আমরা শিখলাম কই থেকে? ডি মর্গান উপপাদ্য থেকে বেসিকটা শিখে আসছি। সেখান থেকে কোশ্চেন করে আমাদের এই সত্যক সারণী, এরকম অনেক সৃজনশীল প্রশ্ন তোমার কিন্তু তোমার বিগত বোর্ডে আসছে এবং কলেজ পরীক্ষায় এই বোর্ড কোশ্চেন গুলো আসছে। তাহলে আমরা ঢাকা বোর্ড 2024 সালের এই কোশ্চেনটি এখন সমাধান করব। ভালো করে খেয়াল করো, তুমি যদি বেসিক না জানো তাহলে তুমি কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করতে পারবে না। এবং বোর্ড কোশ্চেন সলভ বেসিকটা করলে বোর্ড কোশ্চেন যদি না ধরো তাহলে কিন্তু তুমি প্রশ্ন দেখলে আওলায় যাবা। আসো আমরা বেসিকটা কমপ্লিট করছি, এখন তোমাদের বোর্ড কোশ্চেনে নিয়ে যাবো, তাহলে দেখবে যে সহজ লাগতেছে। তাহলে এখানে দেখো কি বলছে, উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণীতে তৈরি করো। কোনো প্রমাণ টমান কিছুই বলে না, জাস্ট হচ্ছে তৈরি করতে বলছে। খুবই সহজ কাজ। এখানে যেহেতু দুইটা বা তিনটা চলক দেওয়া রয়েছে, এ একটা চলক, বি একটা চলক এবং দেখো সি একটা চলক দেওয়া রয়েছে। যেহেতু তিনটা চলক দেওয়া রয়েছে তোমাদেরকে আমি সূত্র শিখেছি টু পাওয়ার এন। যেহেতু এন এর মান হচ্ছে 3, তার মানে হচ্ছে 8 হবে। অর্থাৎ এমন একটা টেবিল তোমাকে তৈরি করতে হবে যেখানে 8টি রো থাকবে। তাহলে দেখো 8টি রোর জন্য আমরা 3 4 5 6 7 8, 8টা রো কিন্তু এই পর্যন্ত হয়, তাই না?
তাহলে বাকি দুইটা নিচে কি জন্য, একটা হচ্ছে 1 2 এইগুলা লিখবো, আর একটা হচ্ছে আমরা কি করব, আমাদের চলকগুলা বসাবো। এভাবে করে আমাদের এই বোর্ড কোশ্চেন গুলা সলভ করব। এবং এভাবে যদি টেবিল করে দাও তাহলে তুমি 3 এ 3 পাওয়া যাবে। আর আইসিটি তে 1 মার্ক কিন্তু অনেক কিছু, হ্যাঁ? 1 মার্কের জন্য অনেকে ফেল হয়ে যায়। তো আশা করি তোমরা যারা ক্লাস বেসিক থেকে করবা তো ইনশাআল্লাহ আইসিটি তে A+ নিশ্চিত ইনশাআল্লাহ। এখানে এমন কোনো কিছু নাই যে কঠিন হবে। করলেই পারবা। আসো আমরা এই ফাংশনটা দেখে দেখে করে ফেলি। এখানে আমরা কি করব, সর্বপ্রথমে যে কাজটা আমাদের ছিল আমরা আগে শিখে আসছি বেসিক থেকে, সিঙ্গেল যেগুলো আছে এ বি সি সেগুলো আমরা আগে কিন্তু বসাবো। এ বি, তারপর নট গুলো বসাবো। দেখো তো কি কি নট আছে, এ নট আছে, বি নট আছে, তাহলে আমরা এ নট বসাবো, বি নট বসাবো। সি নট কি দরকার আছে, সি নট কি এখানে আসছে আমাদের এই ফাংশনটা, এই ফাংশনের মধ্যে কি আছে ওই অনুযায়ী আমরা এই চলগুলা বসাবো বা শিখবো। সি নট নাই এর জন্য সি নট বসাচ্ছি। এখন আমরা এই যে একটা একটা করে করবো। কি আছে এখানে, এ নট এ প্লাস বি আছে, তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি লিখবো। দেখো কত সহজ। তারপরে কি আছে, এ প্লাস বি নট আছে, তারপরে ঘরে আমরা লিখবো এ প্লাস বি নট। ঢাকা বোর্ডের কোশ্চেন এত সহজ, কল্পনা করা যায়। তারপর দেখো এ নট প্লাস সি, এখানে কি হবে এ নট প্লাস সি। লাস্টের ঘরে কি লিখবো, দেখো এই তিনটা ঘরের মানই যোগ করে দিব। তিনটা ঘরের মান আমরা ওয়াই লিখতে পারি সিম্পল ভাবে, তিনটা যোগ না করে লাস্ট হচ্ছে ওয়াই মানটা এখানে ফাইনাল মান, একটা মান যোগ করতে হবে। তাও তোমাদের জন্য আমি লিখেই দিই। কি করবো আমরা, এই যে ফাংশনটা লিখে দেবো প্লাস বি, তারপর কি আছে আমাদের প্লাস বি নট, প্লাস বি নট, তিনটা মান আসলে গুণ করতে হবে। তারপর কি আছে আমাদের নট প্লাস বি নট প্লাস সি, তিনটা মান আমরা জাস্ট গুণ করে দিব। কোনো চিহ্ন নাই এর জন্য এগুলোর মাঝখানে কিন্তু না থাকলে সেটা আমরা গুণ বুঝবো। এখন আসো এই মানটা আমরা বসাবো, খুবই সিম্পল। সি থেকে সর্বশেষ চলক সি, সি থেকে শুরু করবো একটা জিরো একটা ওয়ান, ওয়ান একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তার বাম দিকে আসবো, কি করবো, দুইটা জিরো দুইটা জিরো দুইটা ওয়ান। তার বাম দিকে আসবো চারটা জিরো চারটা ওয়ান আমাদের হবে। সহজ না বিষয়টা, এ বি সি মানটা আমরা বসাইলাম। এখন এ নট মান বসাবো। এ নটটা কিভাবে হবে, এর মান যা আছে তার মানটা উল্টাই দেবো। চারটা জিরো আছে, আমরা চারটা ওয়ান দেবো। চারটা ওয়ান আছে, কি করবো, চারটা জিরো দেবো। দেখবে একই, বিগত বোর্ড কোশ্চেন দেখলে সবগুলা সেম সিমিলার মিলবে। তারপর আছে 5 নাম্বার, দেখো বি নট করতে হবে, বি এর মানকে উল্টাই দিতে হবে। জিরো জিরো আছে, কি হবে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান আছে, কি করবো জিরো জিরো আছে, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান আছে, কি করবো ই নট করে ফেললাম। তাহলে আমরা এ নট বি নট করে ফেলছি। 6 নাম্বার ঘরের দিকে দেখাও, এ প্লাস বি, এর মান আর বির মান যোগ করতে হবে। এর মান কোথায় আছে, 1 নম্বরে, বির মান 2 নম্বরে, যোগ করবো। দেখো দেখো জিরো জিরো যোগ করলে কি হবে, জিরো এবং জিরো, জিরো জিরো যোগ করলে আবার কি আছে, জিরো হবে। তারপর জিরো আর ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান হবে। তারপর দেখো জিরো আর ওয়ান আছে, ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান আর জিরো আছে, যোগ করলে কি হবে। তারপর হচ্ছে আমাদের ওয়ান আর জিরো আবার আছে, ওয়ান হবে। তারপর দেখো ওয়ান ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান হবে। তারপরে ওয়ান ওয়ান যোগ করলে কি হবে, এই তো ওয়ান হবে। দেখো আমরা এই সিম্পলি এর বির মান আমরা যৌক্তিক যোগ করে ফেলি। 7 নম্বরের দিকে তাকাও, কি আছে, এ প্লাস বি নট। এর মানটা আছে 1 নম্বরে, বি নটটা কই আছে, বি নটটা দেখো এই 5 নম্বরে। 1 আর 5 এর মানটা যোগ করবে। দেখো এই উপরে মান দিলে কি হয়, সহজে ঘরগুলো ধরা যায়। তাহলে 1 এর মান আর 5 এর মান যোগ করব। তাহলে কি আছে, জিরো, এখানে আছে ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান। তারপর কি আছে, এখানে জিরো, এখানে কি আছে ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হবে। 3 নম্বর ঘরে জিরো, এখানে আছে জিরো, জিরো জিরো যোগ করলে কি হবে। তারপর 4 নম্বর, এখানে আছে জিরো, এখানে আছে জিরো। তারপর দেখো এখানে আছে ওয়ান, এই ওয়ান আর হচ্ছে এই ঘরটা ধরবা, এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান হবে। যোগের বেলায় ওয়ান থাকলে ওয়ান হবে। দেখো চারটে ওয়ান আছে কিন্তু, হ্যাঁ চারটে ওয়ান আছে, পরেরগুলা সবগুলো ওয়ানই হবে। এখানে ওয়ান আছে, জিরো জিরো আছে, যাই থাকুক সবগুলোর মধ্যে যদি একটা ওয়ান আছে এর জন্য বাকিগুলোও ওয়ান হবে। যোগের বেলায় মনে রাখবো, দুইটা কথা মনে রাখবা। যোগের বেলায় যদি একটা ওয়ান থাকে, যত জিরোই থাকুক তাহলে ওয়ানই হবে। আর গুণের বেলায় যতগুলো ওয়ানই থাকুক, একটা জিরো থাকলে সেটা কি হবে, জিরো হবে। এটা সহজ একটা টেকনিক, এই টেকনিকটা মনে রাখবা। তারপর 8 নাম্বার ঘরে কি আছে, এ নট প্লাস সি। এ নটটা কই দিয়ে আছে, এই নোটটা দিয়ে আছে এই 4 নম্বরে, এটার সাথে যোগ করব সি, সি কয়তে আছে 3 নাম্বার, 3 আর 4 যোগ করব। দেখো 0 আর 1 যোগ করলে কি হবে, 1 হবে। 1 1 যোগ করলে কি হবে, 1 হবে। 0 1 যোগ করলে কি হবে, 1 হবে। 0 1 যোগ করলে কি হবে, 1 হবে। 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে কি হবে, 0।
ওয়ান আর জিরো যোগ করলে কি হবে, জিরো আর জিরো যোগ করলে কি হবে, ওয়ান আর জিরো যোগ করলে কি হবে। দেখো খুবই সহজ বিষয়। আমরা 8 নাম্বার ঘরটা কমপ্লিট করেছি। 9 নাম্বার ঘরে কি আছে দেখো, তিনটা মানে গুণ আছে, তিনটা মানের মাঝখানে কোনো চিহ্ন নাই, দ্যাটস মিন গুণ আছে, তিনটা মানকে গুণ করতে হবে। তাহলে দেখো 6 7 8, 6 7 8 তিনটা মান আমরা গুণ করে ফেলবো। আমরা তোমাদেরকে বলছি গুণের বেলায় একটা জিরো থাকলে যথেষ্ট। দেখো দুষ্ট একটা থাকলে ওই ব্যাস নষ্ট করার জন্য যথেষ্ট। দেখো 0 1 1 থাকলে কি হবে, দেখো 0 হয়ে যাবে। তুমি যদি যত ভালো স্টুডেন্ট হও, তুমি যদি তোমার দুষ্ট ফ্রেন্ড থাকে, পড়াশোনা করে না, ফাঁকিবাজ, ওর সাথে মিশলে তুমি মানে টুডে টুমোর নষ্ট হয়ে যাবে, destroy হয়ে যাবে। এসবই তো গুণের নিয়মটা ওইভাবে চিন্তা করতে পারো। যদি একজন দুষ্ট কেউ থাকে তোমাদের মধ্যে, ও সবাইকে নষ্ট করে ফেলে, এই জিরোটা হচ্ছে যার সাথে গুণ করবে যতগুলো ওয়ানই হোক, সেই ওয়ানকে সে জিরোই বানাবে। আসো আমরা করব। তারপর কি আছে দেখো, 0 1 1 আছে, তার মানে জিরো থাকলে কি হবে, জিরো হবে। তারপর 1 0 1 আছে, তার মানে কি জিরো আছে এর জন্য জিরো হবে। 1 0 1 আছে, জিরো আছে এর জন্য জিরো হবে। 1 1 0 আছে, গুণ করলে কি হবে, জিরো হবে। তিনটা 1 আছে, গুণ করলে কি হবে, 1 হবে। তারপর 1 1 0 গুণ করলে কি হবে, জিরো আছে এর জন্য জিরো হবে। তিনটা 1 আছে এর জন্য হচ্ছে সবগুলা 1 থাকলে 1 হবে। তো এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালের একটি প্রশ্ন, যেটি আমরা ডি মর্গানের উপপাদ্য যে বেসিক গুলো শিখলাম, এ টু জেড থেকে আমরা এই ধরনের সৃজনশীল প্রশ্ন এখন থেকে সমাধান করতে পারবো। তো তোমরা যারা প্রথম থেকে ক্লাসটি করেছো, আশা করি এই সৃজনশীল প্রশ্ন পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। তোমাদের ক্লাসটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানিয়ে দিবে। আর তোমরা যদি অনলাইনে অফলাইনে আমাদের সাথে কোর্সে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা কোর্সে জয়েন হতে পারবে। তো আমি অফলাইনে পড়াচ্ছি সিঙ্গার মানিকগঞ্জ, অর্থাৎ সিঙ্গারের পৌরসভার পাশেই আমি হচ্ছে অফলাইন ব্রাঞ্চে পড়াচ্ছি, এবং অনলাইনে তো তোমরা পেয়ে যাবা এখানেই। এবং তোমরা যেখানেই সিঙ্গারের আশেপাশে বলতে মানিকগঞ্জ, সাভার স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা অনলাইনে ক্লাসগুলো দেখো, তোমরা তাহলে কিন্তু অফলাইনেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি আইসিটি যদি চাও, তাহলে কিন্তু join করতে পারো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি যেন তোমাদের সাথ দিতে পারি, এবং আইসিটি বিষয় যেন তোমাদের কাছে সহজ করে তুলে দিতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।